আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, একের পর এক নিউজ আসছে। তেহরান গর্জে উঠেছে ইসরায়েলের উপরে। তেহরান থেকে অসংখ্য মিসাইল ছোড়া হচ্ছে। ইসরায়েলকে এখন প্যালেস্টাইনের মতন একটি কবরস্থান হিসাবে তারা ঘোষণা দিচ্ছেন। আমরা বাংলাদেশের একটি টেলিভিশন থেকে আপনাদের সামনে এই বিষয়ে একটি সাক্ষাৎকার, একটি রিপোর্ট আপনাদের সামনে তুলে ধরছি আমি। এক চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন মোহসেন রেজাই। ইসরায়েলকে তুমুল আক্রমণ করছে তেহরান, তবে আরো অনেক কিছু এখনো বাকি, সেই আভাসই দিলেন আইআরজিসির সাবেক এই কমান্ডার। তিনি বলেছেন, দেশটি এখন পর্যন্ত তাদের পুরনো প্রজন্মের অস্ত্রই ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহার করেছে। ইসরায়েল তথা পশ্চিমাদের ভাবনার বাইরে থাকা অস্ত্রগুলোর ব্যবহার এখনো তারা করেনি। যদি সেটি করেন, তাহলে ইসরায়েলের পরিণতি কেবল ধ্বংস। শুধু তাই নয়, দখলদার বাহিনীর পুরো সত্তার সম্পূর্ণ পরাজয় না হওয়া পর্যন্ত এই যুদ্ধ অব্যাহত থাকবে বলেও হুঁশিয়ারি। প্রিয় দর্শক, এখানে যেই কথাটা বললেন যে ইরান শুধুমাত্র তাদের পুরাতন সিস্টেমের যে অস্ত্রগুলা বারত আছে সেগুলোই শুধু ব্যবহার করছে ইসরায়েলের উপর। এরই মাঝে ইসরায়েল ধ্বংস কাছাকাছি দ্বার প্রান্তে চলে গেছে। যদি মনে করে ইরান যে তাদের অত্যাধুনিক অস্ত্রগুলা ব্যবহার করবে, তাহলে সেটা আর কোনো দেশ বা সেটা আর কোনো জায়গা থাকবে না বলে এখানে সাংবাদিকের কাছ থেকে আমরা যেটা শুনতে পেলাম যে মানে এরকম পাওয়ারফুল তাদের জিনিস রয়েছে, তাদের কাছে এরকম পাওয়ারফুল শক্ত জিনিস আছে যেগুলা ব্যবহার করলে খান খান হয়ে যাবে, তছনছ হয়ে যাবে ইসরায়েলে আর কোনো ভূমি আর একটা ধ্বংসস্তূপ ছাড়া আর কিছুই থাকবে না। আমরা একটু নিউজটা আরো আপনাদের সাথে শেয়ার করছি। উচ্চারণ করেছেন তিনি। যদিও ইরান চরম সংযম প্রদর্শন করেছে বলেও মন্তব্য করেছেন তিনি। তার মধ্যে 1.5 টনের ক্ষেপণাস্ত্র ব্যবহার হলেও সবচেয়ে শক্তিশালী বিস্ফোরক তাতে দেয়নি তেহরান। তার মানে ইরান এখনো তাদের শক্তিশালী ওয়ারহেড ব্যবহার করেনি। তবে দ্রুতই নতুন ধরনের বিধ্বংসী অস্ত্র যুদ্ধক্ষেত্রে প্রবেশ করতে পারে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি। বর্তমান যুদ্ধকে নিজেদের অস্তিত্বের যুদ্ধের সঙ্গে তুলনা করেছেন রেজাই। ইরানে ইসরায়েলের হামলার পর বিপুল শক্তি নিয়ে তেল আবিবকে একের পর এক জবাব দিয়েই যাচ্ছে তেহরান। ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে এখন ধ্বংস হচ্ছে ইসরায়েলের শহরের পর শহর। মারা গেছে বহু ইসরায়েলি। কৌশলগত নানা স্থাপনাও এরই মধ্যে ধ্বংস হয়ে গেছে। ইসরায়েল। প্রিয় দর্শক, আপনারা শুনতে পেয়েছেন যে ইরানের মানে একের পর এক বোমায় মানে তারা কৌশলটা কি নিচ্ছে ইরানের সেটাই ধরতে পারছে না ইসরায়েল। আজকে ইসরায়েলের মাটি আর বিল্ডিং সব কিছু যেন একসাথে দোলা হয়ে গিয়েছে। এখানে এখন একটা ধ্বংসস্তূপ ছাড়া আপনারা ফটোগুলা যখন দেখবেন বিভিন্ন ভিডিওতে, বিভিন্ন মিডিয়াতে, আপনারা দেখতে পাবেন যে এর আগে আমরা প্যালেস্টাইনিদের উপরে যেভাবে তারা অত্যাচারটা করেছিল, প্যালেস্টাইনিদের ঘর বাড়ি যেভাবে ভেঙে দিয়েছিল, যেভাবে একেবারে তছনছ করে দিয়েছিল তাদের বাড়ি ঘর, তাঁবুতে বসবাস করতেন। এখন ইসরায়েলিরা তাঁবুতে থাকছেন না, কারণ তাঁবুতে তারা নিরাপদ নয়। তারা এখন বাংকারে, মাটির নিচে, আন্ডারগ্রাউন্ডে। আমরা সবাই জানি যে মাটির নিচে ম্যাক্সিমাম ওয়েস্টার্ন দেশগুলাতে, ধনী দেশগুলাতে আপনার ট্রেন লাইন আছে মাটির নিচের। ওই ট্রেন লাইনের ভিতরে মানুষকে ঢুকিয়ে দেওয়া হয়, আর ওই ট্রেন লাইনের ভিতরে আপনার কোনো বাথরুম নাই, পানি নাই, আপনার কোনো, শুধুমাত্র জীবনটাকে বাঁচিয়ে রাখার জন্য আপনাকে ওই বাংকারের ভিতরে আপনি কতদিন বসবাস করতে পারবেন, কারণ ওখানে খাবার দাবার, বাথরুম, ওই ব্যবস্থাগুলো তো নাই। কিছু কিছু জায়গায় হয়তো বা তারা নিজেরা তৈরি করে রেখেছেন যে যুদ্ধ লাগলে এভাবে এখানে বসবাস করতে পারে যাতে করে মানুষ। কিন্তু এত লক্ষ লক্ষ মানুষকে আপনি কোথায় মাটির নিচে জায়গা দিবেন? পৃথিবীর কোন দেশই বা দিতে পারবে? কোনো দেশেই তো এত জায়গা নাই যে একেবারে মাটির নিচে সব মানুষ যেতে পারবে। তাই প্রিয় দর্শক, আমরা এই যুদ্ধটা কিন্তু চাইনি। ইসরায়েল গভীর রাতে প্রায় 200টি যুদ্ধ বিমান পাঠিয়ে ইরানকে এই গভীর শুক্রবার রাতে, ভোর রাতে ঘুমন্ত মানুষের উপরে তারা যে জুলুমটা করলেন, তারা যে স্টার্টটা করলেন,
এখন ফেরত আসার উপায় এখন ইসরায়েলের নাই। আমেরিকার হাত ধরছে, বিভিন্ন জায়গায় তারা হাত ধরার চেষ্টা করছে, কিন্তু এই চেষ্টায় কিন্তু তারা সুফল পাচ্ছে না এবং সুফলটা পাবে না। কারণ ভারত পাকিস্তানের যুদ্ধটা আমেরিকার ডোনাল্ড ট্রাম্প থামিয়ে দিয়েছেন, কারণ পাকিস্তান এই পর্যায়ে চলে গিয়েছিলেন যেই পর্যায়ে পাকিস্তান আর ফিরবেন না, ভারতকে হয়তোবা শেষ করে দিবেন। কারণ পারমাণবিক অস্ত্র যদি ব্যবহার করা শুরু হয়ে যায়, পাকিস্তানের চাইতে ভারত 4 গুণ বেশি মানুষ, তাই ভারতের কোটি কোটি মানুষ শেষ হয়ে যেত। মানে ভারতের 10টা-20টা শহর পানি হয়ে যেত, মানুষ খুঁজে পাওয়া যেত না। সেই পরিকল্পনা যখন পাকিস্তান 100% নিয়ে ফেলেছেন, ভারতের কাছে এই সংবাদটা দিয়ে আমেরিকা ডোনাল্ড ট্রাম্প হস্তক্ষেপ করে নরেন্দ্র মোদীকে কোনো রকম বাঁচিয়ে দিয়েছেন। এরপরেও নরেন্দ্র মোদী তার দেশের পার্লামেন্টে বারবার যখন তুলুদুনু হচ্ছিল, তখন সে নিজেকে বাঁচার জন্য ওই ফুস ফাঁস ফুস ফাঁস ফুস ফাঁস, এছাড়া আর কিছু পেয়েছেন নরেন্দ্র মোদীর? শুধু ফুসফাস করেছে। শুরুটা করেছিল কে? নরেন্দ্র মোদী। মাইটটা খাইল কে? নরেন্দ্র মোদী। এবার ইসরায়েল শুরুটা করেছে ইরানের উপর, মাইটটা খাচ্ছে ইসরায়েল। সেই কারণে আজকের এই রোম ফুরাটা, মানে মধ্যপ্রাচ্যের ভিতরে এই ফুরাটাকে গেলে ফেলার জন্য এখন বিশ্বের পরাশক্তিগুলা ঐক্যবদ্ধ হচ্ছে, আরবের দেশগুলা ঐক্যবদ্ধ হচ্ছে যে এই রোম ফুরাটা বার রক্তপাত করে। শুধু রক্তপাত করাটাই নেতানিয়াহুর কাজ। নেতানিয়াহুর অন্য কোনো রাজনীতি নাই, তার রাজনীতি হলো মানুষ মারা, মানুষ খুন করা, মানুষের রক্ত চুষা, যেমনটা নরেন্দ্র মোদীর রাজনীতিতে কিছু নাই। কারণ রাজনীতিতে গেলেই এন্ড অফ দ্য টাইমে মানুষ কি বলে? 4 দোকানের নরেন্দ্র মোদী, সে কি করবে আর? তো নরেন্দ্র মোদী এইটাই করে। কি করে? মসজিদ ভাঙে, মন্দির বানা, মানুষকে ব্যস্ত রাখে, তার দলটাকে চাঙ্গা রাখে, তার দলের উগ্রবাদীদেরকে মানে আরো বেশি মানে উগ্রতা বাড়িয়ে দেয়। এটা ছাড়া আর নরেন্দ্র মোদী বাদে কি আছে বলেন? কি আছে রাষ্ট্রের জন্য? সে কি করে? এরকম একটা মেধাবী রাষ্ট্র, ভারতের মতন রাষ্ট্রের এত মেধাবী মানুষ থাকতে একটা 4 দোকানের নরেন্দ্র মোদী এসে তাদের 3 বারের প্রধানমন্ত্রী হয়, এটা দুর্ভাগা, জাতি দুর্ভাগা। যেমনটা আমরা দুর্ভাগা ছিলাম যে বাংলাদেশে স্বৈরাচার শেখ হাসিনা দীর্ঘকাল আমাদের উপর জুলুম করেছে একজন নারী, কিন্তু আমরা হটাতে পারি নাই। তো আমরা যখন হটিয়েছি তখন এখন বিজয় নিয়ে আছে নানা কথা। আমরা সেদিকে যাচ্ছি না। আজকের আন্তর্জাতিক সংবাদের শেষে এসে এটাই আমি বলছি যে ইরানের হাতে এমন তুলোদুনু খাচ্ছে ইসরায়েল, হয়তো বা ভবিষ্যতে আর কোনোদিন এই ইসরায়েল নামক রাষ্ট্রে যারা বসবাস করবে, যারা রাজনীতি করবে, নেতানিয়াহুর লাইফ শেষ না করা পর্যন্ত, তার রাজনীতি শেষ না করা পর্যন্ত, নেতানিয়াহু পালিয়ে অন্য দেশে আশ্রয় নেওয়া আগ পর্যন্ত মনে হয় না যে ইরান থামবে। তাই নেতানিয়াহুর রাজনীতি শেষ করে দিবে, তারপরে নতুন রাজনৈতিক দল যারা বিরোধী দলে আছে তারা হয়তোবা রাজনৈতিক আসনে আসবে, তখন তারা হয়তোবা শান্তির বার্তা দিবে মধ্যপ্রাচ্যকে এবং শান্তিময় দেশ হিসাবে তারাও থাকবে, প্যালেস্টাইনও থাকবে। এই প্রত্যাশা রেখে বিদায় নিলাম। আমি সৈয়দ মাসুক, লন্ডন থেকে। আল্লাহ হাফেজ।